আজকে আমি যাচ্ছি বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ দেখতে। জানাবো প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতা। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই সেজান মামু এবং ভাগ্নে তুহিনকে নিয়ে গেলাম মেট্রো রেলে এবং সেজান মামুকে জিজ্ঞেস করলাম তার অনুভূতি। সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশের ম্যাচ দেখতে যাইতেছ, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, জীবনে প্রথম স্টেডিয়ামে যাবো। অ্যান্ড আমিও খুব এক্সাইটেড ছিলাম এবং বলতে না বলতে আমাদের মেট্রো রেল চলে আসলো। সিট পাওয়ার আশায় তাড়াহুড়ো করে উঠলাম, কিন্তু সিট পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। এটাই বাস্তব। সচিবালয় নেমেই প্রথমেই দেখতে পাই আল্ট্রাস ফ্যানদের হাহাকার। আমরা স্টেডিয়ামের 4 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে যাই এবং ঢুকতে না ঢুকতেই দেখি মানুষের লম্বা লাইন। স্টেডিয়ামের বাইরে ক্লিয়ারম্যানের পক্ষ থেকে একটি সুন্দর পেনাল্টি শুট আউট চ্যালেঞ্জ ছিল, যেখানে সেজান পারে না, বাট আমি কিন্তু পারি এবং একটি ক্যাপও জিতি। অ্যান্ড ফাইনালি আমরা স্টেডিয়ামে ঢুকে যাই এবং স্টেডিয়ামে ঢুকে আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে এটা বাংলাদেশের স্টেডিয়াম। স্টেডিয়ামটি নিজ চোখে প্রথমবারের মতো দেখে আমার খুবই ভালো লাগছিল। অ্যান্ড বলতে না বলতেই জেফার অ্যান্ড মুজার শো শুরু হয়ে গেল। অ্যান্ড প্রথমবারের মতো হামজা সুমিতকে আমি মাঠে দেখতে পাই এবং তারাও এত দর্শক দেখে নিজ ফোনে তা ভিডিও করলো। অ্যান্ড আমরাও সকল দর্শকরা তাদের অভিনন্দন জানাই করতালির মাধ্যমে। ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে তারা প্র্যাকটিস সেরে নিল এবং রানিং করে নিল। তাদের প্র্যাকটিস ছিল অসাধারণ এবং প্র্যাকটিস দেখেও খুব ভালো লাগলো। এখানে জামালও ছিল, কিন্তু জামাল প্র্যাকটিস করে না, কেন করলো না ঠিক জানি না, আপনারা জানলে জানাবেন। এরপর সোয়েট টিম তাদের কুত্তা নিয়ে মাঠে প্রবেশ করে এবং মাঠের চারদিকে তারা ঘুরে। ম্যাচ শুরু হওয়ার 20 মিনিট পূর্বেই তারা মাঠে প্রবেশ করে এবং মাঠে প্রবেশ করতে না করতেই আমরাও তাদের সংবর্ধনা জানাই। তারা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য লাইনে দাঁড়ায় অ্যান্ড আমরাও দর্শকরা সবাই দাঁড়িয়ে তাদের সম্মান জানাই। বাই দ্য ওয়ে, মাঠে পানি দেওয়ার দৃশ্যটা ছিল অসাধারণ। নিজেদের মধ্যে প্ল্যানিং শেষে ঠিক 7টা বাজে খেলাটি শুরু হয়। প্রথম থেকে বাংলাদেশ আক্রমণাত্মক খেলে। হ্যাঁ, বাংলাদেশ প্রথম থেকেই সিঙ্গাপুরকে ডমিনেট করে খেলছে। আস্তে আস্তে সিঙ্গাপুরও তাদের খেলা দেখানো শুরু করে, কিন্তু বাংলাদেশ তা পাত্তা দেয় না। আমরা ভেবেই নিয়েছিলাম বাংলাদেশ হয়তো তাদের ফার্স্ট গোলের দেখা পাবে। একটুর জন্য গোল হলো না, আন্তর ফ্রি কিক ছিল। 45 এবং 58 মিনিটে গোল খাওয়ার পর অনেক দর্শক মাঠ থেকে চলে যায়, তবে বাংলাদেশ হাল ছাড়ে না। এভাবে বারবার ব্যর্থ হওয়ার পর 67 মিনিটে রাকিব গোল দিয়ে দেয়। টান উত্তেজনা, দেখা যাক বাংলাদেশ আরেকটা গোল দিতে পারে কিনা। সিঙ্গাপুর 2, বাংলাদেশ 1। দেখা যাক, পুরো টেনশনে আছি ভাই, মাথা নষ্ট। এভাবে বারবার বাংলাদেশ তাদের চেষ্টা চালিয়ে যায়, তবে তারা ব্যর্থ হয়। ম্যাচ, দেখা যাক গোল করতে পারে কিনা। বাংলাদেশের এই অ্যাটাকটি ছিল সর্বশেষ অ্যাটাক। এখানেও সম্পূর্ণভাবে ব্যর্থ হয় বাংলাদেশ এবং ছিটকে যায় ম্যাচ থেকে। বাংলাদেশ হেরেছে, কিন্তু খুব ভালো খেলেছে, তাই আমরা তাদের সংবর্ধনা জানাই। আস্তে আস্তে পুরো স্টেডিয়াম ফাঁকা হয়ে গেল এবং আমরাও বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিলাম। বাংলাদেশ ম্যাচটা হারছে, বাট আমরা অনেক এনজয় করছি। আমরা নারাজ হই নাই, বাংলাদেশ অনেক ভালো খেলছে। ইনশাআল্লাহ এভাবে খেলতে থাকলে অনেক দূর যাবে। আপনারা বাংলাদেশের সাথে থাকবেন, আমরাও আছি। জয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এই হারের পেছনে মূল দায়ী রেফারির কিছু বাজে ডিসিশন বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এমনকি লাস্ট 20 মিনিটের 11 মিনিট সিঙ্গাপুর ইচ্ছাকৃতভাবে ওয়েস্ট করে, কিন্তু রেফারি কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনার কাছে কি মনে হয় এই হারের কারণ কি? দয়া করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।